বানিয়ে নিন খুব সহজে, খুব কম সময়ের মধ্যে কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার। নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁচা আম নিয়েছি। আমাদের গাছ থেকে 1 টাকা কাঁচা আম পেড়ে নিয়েছি। আর এই কাঁচা আমের সবসময় মিষ্টি আচার খেতে ভালো লাগে না, তাই আজকে আমি কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার বানাবো। আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, আমি আচারের জন্য এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি, আর পুরো গাছের টাটকা আম। এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আম নেন একটু টাটকা আম নেবার চেষ্টা করবেন। আর বাসি আম নিলে বাসি আমটা একটু নরম হয়ে যায়, তখন আচারটা কিন্তু ভালো হয় না। একটু শক্ত দেখে টাটকা আম নিলে সেই আচারটা কিন্তু ভালো হয়। আমের খোসাটা ছাড়িয়ে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। আমগুলো যদি প্রথমেই ধুয়ে নেন তাহলে আজ খোসা ছাড়িয়ে ধোয়ার দরকার নেই, এমনিই রেখে দেবেন। একটু ভালো করে হাত দিয়ে একটু চুপটে চুপটে ধুয়ে নিচ্ছি। এবার আমি একটি ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির বড় ফাঁক দিয়ে এখন আমগুলোকে গ্রেট করে নেব। আমগুলোকে ভালো করে একটু জল ঝরিয়ে এইভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লম্বা লম্বা হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। এই যে ছোট ফাঁক দিয়ে যদি গ্রেট করা হয় তখন কিন্তু আমগুলো বাটার মতো হয়ে যায়, দেখতে অতটা কিন্তু ভালো লাগে না। তাই এই বড় ফাঁক দিয়ে যদি গ্রেট করা হয় দেখতেও ভালো লাগে, আর আচারটাও খুব ভালো হয়। আমি যে আমটা নিয়েছি এই আমের কিন্তু আঁটি হয়নি, এই নরম বীজে এটাকে বাদ দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আর আপনারা আম নিলে যদি একটু আঁটিও হয়ে যায়, আঁটিটা বাদ দিয়ে এইভাবে করে গ্রেট করে নেবেন। আর আঁটিটা যদি না হয় তাহলে কিন্তু ভালো হয়। একটু নরম আম নিলে আমটা একটু শক্ত শক্ত হয়। এই আমটাই শুধু বাকি ছিল, এটা হলে সব আমগুলো গ্রেট করা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর সরু সরু লম্বা লম্বা হয়ে আমগুলো গ্রেট হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন একেবারে ঝরঝরে আমগুলো হয়ে গেছে। এবার আমি আচারটা বানাবো। এবার দেখুন এর মধ্যে কি কি লাগে। আচারে যে মশলাগুলো লাগে সেগুলো কিন্তু সবাই জানে। এবার কি কি মশলাগুলো ভাজতে হবে সেগুলো এখন দেখে নিন। এখানে মৌরি নিয়েছি 1 চামচ, আর নিয়েছি গোটা জিরে 1 চামচ, আর নিয়েছি গোলমরিচ 1/2 চামচ, এখানে এলাচ দারুচিনি লবঙ্গ, আর নিয়েছি গোটা ধনে 1 চামচ, আর তেজপাতা 2টো। আমি 1 কিলো আম নিয়েছি, তার পরিমাণে মশলা নিয়েছি। আর আপনারা যদি বেশি কি কম আম নেন সেই পরিমাণে কিন্তু মশলাটা দিয়ে দেবেন। আমি এখন জিরে গোটা ধনে আর মৌরিটা প্রথমে একটু সেঁকে নেব। খুব হালকা আছে এটাকে একটু সেঁকে নিতে হবে, বেশি কিন্তু ভাজা চলবে না। বেশি ভাজলে অত মশলার স্বাদটা থাকে না, একটু হালকাভাবে ভাজলে তখন মশলার স্বাদটা পাওয়া যায়। এখন এই 3টে উপকরণ একটু সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিয়ে একসঙ্গে একটু ভালো করে সেঁকে এবার নামিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন মশলাগুলো একটু বেশি কিন্তু ভাজা হয়নি, একটু হালকাভাবে সেঁকা হয়েছে। এখন যে মশলাটা ভাজা হয়ে গেছে এই যে মশলাটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি, আর এই গন্ধটা কিন্তু দারুণ সুন্দর উঠছে। এবার আমি দারুচিনি এলাচ আর লবঙ্গটাকে আলাদা করে একটু সেঁকে নিচ্ছি। এর মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার আমি ওই কড়ার মধ্যে 100 গ্রাম সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু হালকা আঁচে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে এদিকে আমি মশলাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে গরম মশলাগুলো একটু ছেঁকে নিয়েছিলাম এগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন
বেশি বড় করার দরকার নেই, এইভাবে করলেই হবে। এই দেখুন এইভাবে গুঁড়োটা হয়ে গেছে। এবার এই মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এই মশলাগুলোকে একটু শিলের মধ্যে শুধু আদা ভাঙা করে নিচ্ছি, বেশি গুঁড়ো করার দরকার নেই। এই দেখুন খুব মিহি করে আমি গুঁড়ো করবো না, একটু হালকা করে ঘষে নিয়েছি, খুব কিন্তু গুঁড়ো হয়নি। দেখুন হাফ ভেঙেছে আর হাফ কিন্তু আছে, এইভাবে করে মশলাটাকে গুঁড়ো করতে হবে। এবার আমি এই যে ঝুরি আমের ওপর আমি এখন শুকনো লঙ্কা নিয়েছি, আমি কাঁচি দিয়ে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আমি শুকনো লঙ্কাকে এইভাবে করে কেটে কেটে দিচ্ছি, আর আপনারা না দিতে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি এর মধ্যে 4টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার তেলটা এখন এমন গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এই অবস্থাতে নামিয়ে ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করে নিতে হবে তেলটাকে। বাকি লঙ্কাগুলোকে এইভাবে করে আমি আবার কেটে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি একটু বেশি করে ঝাল খেতে চান তাহলে বেশি করে দিতে পারেন। আর এধারে আমি একটা গোটা রসুন নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে একটু স্বাদটা ভালো হয়, আর আপনারা রসুন না খেতে চাইলে দেওয়ার দরকার নেই। এই যে ভাজা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, এই ভাজা মশলার মধ্যে আমি এখন কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি করে দিলে আমটা কিন্তু টক আছে, আমের মধ্যে লবণটা খেয়ে যাবে, তাই লবণটা একটু বেশি করে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে যে গরম মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মশলাগুলো সব কিন্তু আচারের মশলা, অবশ্যই কিন্তু এই মশলাগুলোকে দিতে হবে। এখন মেশানো মশলাটা এখন গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে আচারের স্বাদটা কিন্তু আরও একটু ভালো আসে। এই আচারটা এতই টেস্টি হয়, যতদিন কাঁচা আম থাকবে ততদিন এই আচারটা বানাতে ইচ্ছে করবে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই তেলটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, হাতটা ডোবানো যাচ্ছে। এই অবস্থাতে আচারের মধ্যে তেলটা দিতে হবে। গরম গরম দিলে তখন কিন্তু আচারটা বেশি দিন থাকে না, ঠান্ডা করে আচারের মধ্যে তেলটা দিতে হবে। এবারে তেলটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নাও। যে তেলটা দিয়েছি আচারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর যে বাকি তেলটা আছে আমি আচারের ওপরে দেব, তার জন্য আমি এখন রেখে দিয়েছি। এখন পুরোপুরি আচারটা তৈরি হয়ে গেছে। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এখানে আমি এই জার আমি নিয়েছি একটা, এটা কাঁচের জার, ভালো করে শুকনো, এর মধ্যে কোনো জল নেই, আর জল থাকলে কিন্তু ভালো করে মুছে নেবেন। এই কাঁচের জারের মধ্যে এই আচারটা রাখতে হবে, আর প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যতদূর সম্ভব কাঁচের জার নেওয়ার চেষ্টা করবেন।
এই কাঁচের জারে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি ভরে নেব। আর কাঁচের জার যদি আপনারা না পান তাহলে প্লাস্টিকের মধ্যে রাখবেন, কিন্তু কাঁচের জারে অনেক দিন থাকে আর প্লাস্টিকের মধ্যে থাকে না, খারাপ হয়ে যেতে পারে, তখন অতটা ভালো হয় না। এবার বাকি তেলটা আচারের উপর দিয়ে দিচ্ছি। আর আচারে এমন তেলটা দিতে হবে আচার থেকে যেন তেলটা একটু ভেসে থাকে, তখন কিন্তু আচারটা স্বাদও ভালো হয় আর খেতেও ভালো লাগে, আর অনেক দিন ধরে আচারটা থাকে। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে তেলটা একটু উপরের দিকে ভেসে ওঠে। দেখুন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। আর তেলটা একটু ভেসে উঠলে তখন কিন্তু আচারটা অনেক দিন ধরে থাকে আর ভালো হয়। এবার এর মধ্যে এখন ঢাকুলটা লাগিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, কাঁচা আমের ঝুরি আচার বানানো হয়ে গেছে। আর এই আচারটাকে 5 দিন পর ব্যবহার করতে হবে। আর এই আচারটা আপনারা বানিয়ে খাবেন, একবার খেলে যতদিন কাঁচা আম থাকবে ততদিনই এই আচারটা বানাতে ইচ্ছে করবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর অনেক অনেক বন্ধুদের শেয়ার করে দেবেন। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।